আমাদের এইবারের থিমই হচ্ছে এইবার কিন্তু ওই জীব। এই শক্তির জায়গা কোনটি মনে হচ্ছে, ব্যাটিং ডিপার্টমেন্ট না বোলিং ডিপার্টমেন্ট নাকি ওভারঅল সব কিছু? এবং সবসময় বলা হয়ে থাকে বিদেশি খেলোয়াড়দের একটা প্রভাব বা সব কিছু মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীলতা থাকে। এবার দেশি প্লেয়াররাও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে দারুণ কিছু প্লেয়ার আনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় স্ট্যান্ড কোন জায়গায় আমাদের এই সিলেট টিমে? আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সিলেট টিমটা ড্রাফটের প্রথম দিন থেকে যখন প্লেয়ার চুজ করা হয়েছিল, লোকাল এবং ফরেনার মিলে খুব ভালো একটা টিম এবং কম্বিনেশনটা এমন যে দেখেন সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে এবং ফরেন কালেকশন সহ। তো আমার কাছে মনে হয় বোলিং এবং ব্যাটিং কোয়াইট ইকুয়াল, যে এমন এমন বলতে পারবেন না যে 60-40 এমন না। আমার কাছে মনে হয় 50-50 আমাদের বোলিং। তো বোলিংটা স্ট্রেংথ আমার কাছে মনে হয় একটু বেশি ভালো, যেহেতু আমির ভাই আছে, আমি খালেদ বা শহীদুল, রুয়েল সবাই আছে, তো এবং সব খুব পারফর্মার এখানে আমার কাছে মনে হয়। তো আমাদের টিমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন যদি আল্লাহ চাইতে সবাই ভালো মাঠে যদি ভালো পারফর্ম করে, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। ইবাদত ভাই, আজকে মোহাম্মদ আমির আপনাদের সাথে অনুশীলন করেছেন, আমাদের সবার ফোকাস আসলে ওই দিকেই বেশি ছিল। আপনাদের কাছে কি মনে হয় এমন একজন অভিজ্ঞ ক্রিকেটার যার টি-20-তে 400 উইকেট আছে, তিনি আসলে আপনাদের সাথে প্র্যাকটিস করছেন, সেই জায়গা থেকে আপনাদের আসলে তার থেকে নেয়ার কতটুকু আছে, কিংবা তার আসলে দলকে দেওয়ার অ্যাবিলিটিটা তো আমরা আমার কাছে মনে হয় আমরা তার কাছ থেকে নেওয়ার চেয়ে তার আমাদের দলকে দেওয়ার অনেক কিছু আছে। সো আমরা মূল ফোকাস হচ্ছে আমাদের ওখানে জামির ভাই আসছে, ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা, 400 উইকেট টি-20-তে এবং ডমিনেট করে উইকেট নেওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার। যেহেতু তার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাইতে পারে, আমরা আশা করি যে উনি ওনার বেস্টটা দিবে, আর উনি মাঠে থাকলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে অনেক। ইবাদত ভাই, সিলেটের হয়ে খেলছেন, বিপিএলের প্রথম পর্বটা সিলেট দিয়ে শুরু হচ্ছে, এর মধ্যে প্রথম ম্যাচের টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। সো কি মনে হয় দর্শকের একটা এক্সপেক্ট হয়ে দাঁড়াবে কিনা, দর্শকদের কোন মেসেজটা আপনি দেবেন এজ এ সিলেটি হয়ে এবং সিলেট দলের? অবশ্যই দেখেন, প্রথম থেকেই আমি বলে আসছি যে আমাদের সিলেটে যদি টি-20 এবং ওয়ানডে ম্যাচগুলা যত বেশি হবে তত সিলেটের ক্রাউড অনেক বাড়বে। সো আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের সিলেটের বিশেষ করে ক্রাউডের ব্যাপারটা সবসময় একটা থাকে যে আমাদের অনেক যে মানুষ হয় এখানে, বিশেষ করে খেলা দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে, যে আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন বা আপনার ইন্টারন্যাশনাল বলেন। সো এইবার আমার কাছে মনে হয় যেহেতু সোল্ড আউট হয়ে গেছে, তো এটার আগের থেকেই বোঝা যাচ্ছে যে এইবার বিপিএলের যেটা হাইপটা অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করি যাতে সবাই সিলেটে এসে খেলা দেখবেন এবং সিলেট টিমকে সাপোর্ট করবে। ইবাদত ভাই, এবার সিলেট দলটা হচ্ছে ব্যালেন্সড, ব্যাটিং বোলিং আপনি এত বলছিলেন 50-50, বিদেশি সাইনিংগুলো খুব দুর্দান্ত। আসলে সিলেটের মানুষ ক্রিকেট প্রেমী হয়ে থাকে, সো একটা শিরোপার আশা তো তারা করতেই পারে। কি মনে হয় এবার সেটা পসিবল কিনা? আমাদের এইবারের থিমই হচ্ছে এইবার কিন্তু ওই জীব। সো দ্যাট মিনস যে এইবার ইনশাল্লাহ আমরা আমাদের টিমের একটা পজিটিভ ভাইব, যে এটা শোনার পরেই একটা লাগে যে না, মনে হয় এই বছর আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সো আমাদের এই থিমটা নিয়ে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ, যদি আমাদেরকে আল্লাহ সাহায্য করে আমরা এইবার চ্যাম্পিয়ন হবো। সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।